10:17 যখন বাজে, মাত্র 12 মিনিটের মধ্যে উনি এই বক্সটা নিয়ে বের হয়ে যাচ্ছে। প্রায় 9 ভরির কাছাকাছি এই গহনা ছিল, 9-9.5 ভরি হবে। সেই গহনার বক্সটা চুরি হয়ে যায়। ওই বক্সটা আসলে যখন খোলা হয় আমার মনে হয় তখনই ওই সেন্টারের কেউ আর কি নোটিস করে। 10:05 ঢুকে 10:17 মধ্যে পুরো গোল্ডের জুয়েলারি বক্সটা নিয়ে চলে যায়। গত 7 ফেব্রুয়ারি ছিল আমার বিয়ে, অনেকে আসলে জেনেছেন আমার ফেসবুক পেজ আইডির মাধ্যমে। সো 7 ফেব্রুয়ারি বিয়ে ছিল এবং 8 তারিখ ছিল হচ্ছে আমার রিসেপশনের প্রোগ্রাম, বৌভাত। যেটা প্রোগ্রামটা হয়েছিল বাংলা মোটর ওয়াটারফল রেস্টুরেন্টে। তো আমাদের অনেক দিনের আসলে প্ল্যানিংয়ের এই বিয়ে, অনেক জাঁকজমক। আমরা যতটুকু সাধ্য আসলে ছিল আমাদের দুই ফ্যামিলির, সেভাবে আমরা 3টা প্রোগ্রাম করেছিলাম, গায়ে হলুদ, বিয়ে অ্যান্ড রিসেপশন। সো রিসেপশনের দিন একদম লাস্ট 2 আওয়ার্স বাকি ছিল। রাত 10:20 দিকে আসলে আমরা সবাই অবগত হই যে আমাকে দুই ফ্যামিলি থেকে যেই গোল্ডের জুয়েলারি আসলে দিয়েছিল ছেলেপক্ষ এবং আমার ফ্যামিলি, মোটামুটি সেখানে প্রায় 9 ভরির কাছাকাছি গহনা ছিল, 9-9.5 ভরি হবে। সেই গহনার বক্সটা চুরি হয়ে যায় আমার বৌভাতের সেন্টার থেকে। চুরি হয়ে যায় কিভাবে সেটা যদি ছোট্ট করে বলি, আমার শাশুড়ির কাছে গহনাগুলো ছিল, আমার শাশুড়ি সেটা আমার মার কাছে হ্যান্ড ওভার করে। দ্যাটস ওয়াই আমি গহনাগুলো পরে ছবি তুলতে পারি। তো সেখান থেকে আসলে একটা রিং, ফিঙ্গার রিং যেটা, সেটা হচ্ছে আমি পরি। এবং ওই বক্সটা আসলে যখন খোলা হয় আমার মনে হয় তখনই ওই সেন্টারের কেউ আর কি নোটিস করে এবং তাদের যে লোকজন আছে তাদেরকে ইনফর্ম করে কোন একটা আসলে মাস্টার প্ল্যান করে উইদিন 1 আওয়ার জিনিসটা আসলে ঘটানো হয়। আমার রিংটা আসলে পরির হয়তো 9:20 বা 30 এর মধ্যে, অ্যান্ড চোর 10:05 ঢুকে 10:17 মধ্যে পুরো গোল্ডের জুয়েলারি বক্সটা নিয়ে চলে যায়। অ্যান্ড আমরা আসলে সিসিটিভি ফুটেজে যতটুকু দেখতে পাচ্ছি যে তার মাস্ক পরা ছিল, হিজাব পরা ছিল উনি, আর জুয়েলারি বক্সটা নিয়ে খুব দ্রুত গতিতে সে বের হয়ে যায়। জাস্ট এতটুকুই দেখা গিয়েছে। অ্যান্ড সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি উনি চুরি করেছে, যেই চেয়ারটা থেকে, সেখানে ওই ফ্রন্টের সাইডটাতে আসলে কোনো সিসি ক্যামেরা দেখা যায়নি। সিসি ক্যামেরা ছিল, বাট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেছে যে ওই জায়গাটাতে ইভেন্টের যে একটা স্টেজ হয়েছিল ইভেন্টের পক্ষ থেকে, সেখানে ফুল দিয়ে সেই সিসি ক্যামেরাটা ঢাকা পড়ে গিয়েছে। দ্যাটস আসলে ওখানকার কোনো ফুটেজ আমরা পাই নাই। আমি আর কথা না বাড়াই, আমি হচ্ছে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই, যেখানে আসলে ওই মহিলাটা কিভাবে ঢুকে অ্যান্ড কিভাবে সেই গয়নার বক্সটা নিয়ে বের হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। সো এখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা এখনই ঢুকবে, তার মাথায় হচ্ছে হিজাব পরা, লাইট কালারের একটা ড্রেস পরা অ্যান্ড চাদর নেয়া। সে ঢুকে হচ্ছে 10:04 এই মার্কেটের গেটে সে এন্ট্রি নেয়। অ্যান্ড ঠিক 10:17 অর্থাৎ 12 মিনিটের মধ্যে সে গয়নার বক্সটা নিয়ে বের হয়ে যায়। এবং 10:05 সে এই যে আমাদের এন্ট্রি গেট দিয়ে ঢুকছে। এখানে আমার যশোর থেকে আসা কাজিন, চাচি সবাই দাঁড়িয়ে আছে। তারা হচ্ছে খেয়ে দিয়ে তখন যশোরের উদ্দেশ্যে রওনা দিবে, এরকম একটা অবস্থা। এবং 10:17 যখন বাজে, মাত্র 12 মিনিটের মধ্যে উনি এই বক্সটা নিয়ে বের হয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে। সে কোনো লিফট ইউজ করে নাই, বিকজ অফ লিফট ইউজ করলে আসলে অনেক দেরি হওয়ার চান্স থাকে। সেই জন্য আসলে সে লিফট ইউজ করে না। এবং এটা আসলে যে কী পরিমাণ একটা মাস্টার প্ল্যান করে করা হয়েছে আপনারা আসলে বুঝতে পারছেন আমার কাছে মনে হয়, কারণ 12 মিনিটে কখনো এই জিনিসটা আসলে ইনফরমেশন পেয়ে আসা আসলে সম্ভব না কারোর ভিতর থেকে, যদি আসলে কলকাঠি কেউ না নাড়ে। আমি আসলে জানি না বা বলতেও চাই না কাউকে, আমি না জেনে আসলে দোষও দিতে চাই না, বাট আমরা আসলে সবাই মিলে যেটা আন্দাজ করেছি, ভিতর থেকে ইনফরমেশন পাস না হলে আসলে কখনো এরকম বড় একটা ঘটনা ঘটানো সম্ভব না।